ঝিলের জন্মদিন নষ্ট করে দেওয়ার জন্য চৈতি এবং দাদু মিলে নতুন এক প্ল্যান সাজালো। ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে ঝিলের মা, ঝিলের বোন, বস্তির সকলেই বাড়িতে উপস্থিত হয়। সাক্ষ্য তখন বলে, আসুন আসুন, আপনাদের অপেক্ষায় করছিলাম। সকলেই বাড়ির ভেতর প্রবেশ করে। এদিকে সকলে তাকিয়ে থাকে পুরো বাড়িটার দিকে। সকলে কেমন জানি লজ্জা পাচ্ছে, একদিকে লজ্জা, অন্যদিকে ভয়। এত বড় বাড়িতে নেমন্তন্ন করেছে বস্তির সকলকে। ছোটকা তখন বলে ওঠে, এ কি আপনারা এভাবে কেন লজ্জা পাচ্ছেন? এভাবে লজ্জা পাবেন না, আপনাদেরকে তো ইনভাইট করা হয়েছে, আর তাই তো আপনারা এখানে এসেছেন। এভাবে লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনারা একদম নিজ মনে, নিজের বাড়ি মনে করে সবকিছুই করবেন। ঝিলের মা তখন সাক্ষ্যকে বলে, তার ঝিল কোথায়? ঝিলকে তো দেখতে পাচ্ছি না। সাক্ষ্য তখন বলে, ঝিল আসলে উপরে শাড়ি পরছিল, আর আমি যখনই আপনাদের আওয়াজ পেলাম তাই আমি নিচে চলে আসলাম। আপনারা বসুন না, ঝিল নিশ্চয়ই চলে আসবে। এদিকে ঝিলের মা অনেক কষ্ট করে একটা বড় দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আসে এবং বলে, বড় বৌদি, আপনাদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম। এই মিষ্টিগুলো কি রাখবেন? আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আপনারা যে বড় দোকান থেকে মিষ্টি খান সেই মিষ্টিগুলো এনেছি। এদিকে মেচকা তখন বলে ওঠে, আরে এসব মিষ্টি ফিষ্টি আমরা খাই না, এসব মিষ্টি টিষ্টির দরকার নেই, এগুলো নিয়ে চলে যাও, এগুলোর কোনো দরকার নেই। ঝিলের মা তখন বলে ওঠে, আসলে বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা না হয় একটু খাবে, আমরা এনেছিলাম, এটা যদি রাখতেন না একটু খুব ভালো হতো আর কি। এদিকে তখনই আবার মেজুমামি বলে ওঠে, আরে তোমরা কি মনে করছো আমাদের বাড়িতে কি মিষ্টি থাকে না? আমাদের ফ্রিজ ভর্তি মিষ্টি রয়েছে, বাচ্চারা এসব মিষ্টি খাবে না, তোমরা মিষ্টি নিয়ে চলে যাও। ভ্রমর তখন বলে, আচ্ছা মিষ্টিগুলো আমাকে দিন, আমি মিষ্টিগুলো খাবো। আসলে ফ্রিজের মিষ্টি কি ভালো লাগে নাকি? এরকম টাটকা মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে। এই বলেই তখন মিষ্টির প্যাকেটটা ভ্রমর হাতে নেয়। ঝিলের মা তখন খুশি হয়ে যায়। তিতির তখন বলে, কি ব্যাপার ভ্রমর, তুই আবার এভাবে সেবা যত্ন করতে শিখে গিয়েছিস? হ্যাঁ, মিষ্টিগুলো কেন হাতে নিলি? ভ্রমর তখন বলে, দেখ তিতির, ওরা বস্তি থেকে এসেছে বলে ওদের মিষ্টি কেউ খেতে চাইবে না, আর সেজন্য আমি এই মিষ্টিগুলো নিয়েছি। ওদের সামনে যদি এই মিষ্টিগুলো খাওয়া হয় ওরা ভীষণ খুশি হবে, তুই তো সেটা খুব ভালো করে বুঝতে পারবি, তাই না? তখন এবার তিতির বলে, আমার এসব কিছু বোঝা লাগবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে, তুই এসব সমাজ সেবাই করতে থাক। এদিকে তখনই ভ্রমর বলে, শোন তিতির, একটা কথা বলছি, যখন তুই শ্বশুর বাড়িতে যাবি, যখন তোকে সকলে অপমান করবে, একজন শুধুমাত্র সাপোর্ট করার মতো তোর লোক পাবে না, তখন তুই বুঝতে পারবি যে আমি যে কাজটা করেছি এই কাজটা ঠিক কিনা। তাই এখন আপাতত তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আর এদিকে তিতির তখন বলে, আমি সেই বাড়িতেই যাব না, আমি সেরকম ছেলেই পছন্দ করব না, আমি এমন ছেলেই পছন্দ করব। তখনই আবার ভ্রমর বলে ওঠে, তোর জন্য ছেলে একদম লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, তাই না? কার কপালে কি আছে তুই কি জানিস? এদিকে তিতির ভ্রমরের বয়ফ্রেন্ডকে নিয়ে নানা কথা বলতে থাকে। তোর বয়ফ্রেন্ডকে কিন্তু আমি কেড়ে নেব, তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি কি করতে পারি। এ বলেই তখন দুজনেই ঝগড়া লেগে যায়। এদিকে বারবার ঝিলকে না দেখে প্রশ্ন করতে শুরু করে ঝিলের মা। বলছিলাম কি বাবা, ঝিলকে একটু ডেকে দাও, বড়বাবুকে দেখতে পাচ্ছি না, আরও তো অনেক লোক ছিল, তাদেরকেও তো দেখতে পাচ্ছি না। এদিকে তখনই সাক্ষ্য তার ছোট মার কথা বলতে শুরু করে, কি ব্যাপার, ছোট মা তো এখনো আসলো না, সকলেই তো আসলো। তখনই আবার মেজুমাই বলে ওঠে, বাবা সাক্ষ্য, আমাদেরকে না জানিয়ে তুমি তোমার ছোট মাকেও ইনভাইট করে দিয়েছো। এদিকে তখন এবার ঠাম্মি বলে ওঠে, কি ব্যাপার, সুদর্শনাকে কেন এখানে ডাকা হবে? আমাদের তো অন্তত বলা হতো, তাই না? আমরা বলতাম সে আসবে কি আসবে না, সে এ বাড়িতে থাকে না, তাকে ইনভাইট করার কি দরকার? সে কাজ বাজ কোনো কিছুই করে না, ছেলে মেয়েগুলোকে নিয়ে গিয়েছে বলেই কি ওকে বারবার এখানে ইনভাইট করতে হবে? কি রে? এদিকে ছোটকা তখন বলে ওঠে, মা শুধু তুমি আমার উপরে এভাবে রেগে যেও না তো, আমি কি ওকে ইনভাইট করেছি নাকি? আমি তো ইনভাইট করিনি, ইনভাইট করেছে সাক্ষ্য কি গিয়ে বলো, আমি এখানে কোনো কিছু কথা বলতে পারবো না। এদিকে সাক্ষ্য তখন বলে, ছোটো মা হলো এই পরিবারের একজন সদস্য, ছোটো মাকে ইনভাইট করাতে আমার কি ভুল হয়ে গিয়েছে নাকি? ছোটো মা সবসময় এ বাড়িতে বিভিন্ন অকেশনে ছিল, আর আজ ঝিলের জন্মদিন, অবশ্যই ছোটো মাকে আমাকে ডাকতেই হবে, সেজন্য আমি তাকে ইনভাইট করি। এদিকে ছোটকা তখন সাক্ষ্যকে বলে, বলছিলাম কি, এই বার্থডে পার্টিটা অন্য কোথাও গিয়ে করলে হতো না? দেখ ঝিলের মাকে বোনকে কত অপমান করছে, তারা এই অপমান সহ্য করছে, ঝিল যদি এসে দেখতে পাই সব কিছু, তার মনটা খারাপ হবে না? এদিকে ঝিলের বোনকে সকলে মিলে অপমান করতে থাকে যে তার পা ফাটা, সে পায়ের কোনো যত্ন নিচ্ছে না, রক্ত বের হচ্ছে। তখন এবার ছোটকা বলে ওঠে, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সাক্ষ্য বলে, ছোটকা, বাড়িতে সকলের বার্থডে সেলিব্রেশন করা হয়, ঝিল এবারের বউ, আমি চেয়েছিলাম এই বাড়িতে তার বার্থডেটাকে সেলিব্রেশন করব। কিছুক্ষণ পরই ওপর থেকে ঝিল চিৎকার করে, এদিকে দাদু অজ্ঞান হয়ে যায়, আর দাদুকে তখন কোলে করে নিয়ে রাখে ঝিল। ওপরে চলে এসে সাক্ষ্য এসে বলে, কি হয়েছে? ঝিল তখন বলে, দাদু নিচে যাচ্ছিল, হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল, আর আমি তাকে ধরে ফেলেছি। এদিকে সাক্ষ্য তখন বলে, এক্ষুনি ঘরে নিয়ে আসো। সাক্ষ্য ঝিল মিলে দাদুকে ঘরে নিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে পরিবারের সকলেই জানতে পারে যে দাদু অসুস্থ হয়ে পড়েছে। সকলে চলে আসে। এদিকে দাদু চোখ খুলছে না, অজ্ঞান হয়ে গিয়েছে। ম্যাচকা সকলে মিলে চিন্তার মধ্যে পড়ে যায়। সাক্ষ্য তখন বলে, হয়তোবা কিছু একটা হয়েছে, হার্ট অ্যাটাক হতে পারে, আমি দেখছি প্রেশার তো ভীষণ রকম হাই, আমি এখন আপাতত কয়েকটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, ইমিডিয়েটলি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। ছোটকা তখন বলে, আমি তাহলে এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করি? সাক্ষ্য বলে, অবশ্যই। তখন
তখনই ছোটকা অ্যাম্বুলেন্সে ফোন করে দেয়। এদিকে সাক্ষর মা সবটাই ঝিলের ওপর চাপিয়ে দেয় যে ঝিলের কারণেই নাকি এমনটা হয়েছে। সাক্ষ্য তখন বলে, চুপ থাকো মা, ঝিল না থাকলে দাদুর আরও বড় ক্ষতি হয়ে যেতে পারতো। তো বন্ধুরা, এই ছিল আপডেট।